এই বিজয় আমাদের যে অভূতপূর্ব গণতান্ত্রিক উত্তরণ হয়েছে তার বিজয়। এই বিজয় আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর বিজয়, কারণ তিনি যদি এই সিদ্ধান্ত না নিতেন এবং দৃঢ়ভাবে এবং অবিচলভাবে বিরতিহীনভাবে আমাদেরকে সমর্থন না করতেন, তাহলে এই 10 বছরের রাস্তা 10 সপ্তাহে আমরা অতিক্রম করতে পারতাম না। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা বিদেশে যারা আছেন বিভিন্ন দূতাবাসে নিরলসভাবে কাজ করেছেন। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, আমরা যেই টিম স্পিরিটে কাজ করেছি এই বিজয়ের পেছনে তার অবদান ছিল বিপুল। এই বিজয় আমরা বাংলাদেশের ভবিষ্যতের কাছে উৎসর্গ করছি। ধন্যবাদ। আপনি জাতিসংঘ সংস্কারের কথা বলেছেন। স্যার, জাতিসংঘ সংস্কার যে একটা প্রশ্ন এখন চলে আসছে, আপনি যে বিজয় লাভ করেছেন, এটা কনগ্রাচুলেশনস আপনাকে, ডিকেএমের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন স্যার মানে কিভাবে, আপনি তো ইউএনএ বলে আসছেন যে আপনি চাকরি ছাড়বো কিনা, এটাই তো না না ছুটি নেবো কিনা ভাই, এত ব্যস্ত হয় না, এর প্রেসিডেন্ট আছে। হ্যাঁ, আমাদের আজকে থেকে 40 বছর আগে জনাব হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব, আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী, এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আই ওয়াজ হিজ প্রাইভেট সেক্রেটারি, রাইট? এবং তার সঙ্গে আমরা কাজ করেছি। উনি 2 পদেই পূর্ণকালীনভাবে কাজ করতে পেরেছেন। সেই সময় সেটা ইন্টারনেট পূর্বযুগ ছিল। আজকে কিন্তু আপনি সিজলেসলি দুটো কাজ করতে পারেন। ইটস নরমাল টু ডু সো, তাই না? এটা আমি আগেও বলে দিয়েছি, ক্লিয়ার করে দিয়েছি। অনেকেই বলেছেন যে এখন যিনি আছেন জার্মানি, উনি তো পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি তো ওই পদ ছেড়েই কাজ করেছেন। আসলে যে জিনিসটা হচ্ছে, উনি গ্রিন পার্টির নেতা ছিলেন, গ্রিন পার্টি ইলেকশনে হেরেছে, সুতরাং পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারেননি।